থ্যাংক ইউ দাদা। তো আশা করি আমাকে শোনা এবং দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। তো নাম শুনলেন, আমি প্রদ্যুৎ কুমার পাল। তো মিসেস সুমনা ব্যানার্জির সঙ্গে বিজনেসটা করি। আমাদের আপলাইন শাশ্বতী ব্যানার্জি এবং মেন্টর আপলাইন ডক্টর সুভাষচন্দ্র সরকার ও সুদীপ্তি সরকার। তো যাই হোক, 5 স্টেপ টু সাকসেস তো দাদা বলেই দিলেন। তো 5 স্টেপ টু সাকসেস বললেই আমরা যারা মোটামুটি এমওইতে আছি, এখানে যারা পুরনো আছি, তাদের মোটামুটি আমাদের সবারই মুখস্থ যে 5 স্টেপ টু সাকসেস বলতে সেই ড্রিম, গোল, প্ল্যানিং, বিলিভ অ্যান্ড অ্যাকশন। আর যারা একদম নতুন, তাদের কাছে তো পুরো বিষয়টাই নতুন, অর্থাৎ এগুলো আবার কী জিনিস, এই ড্রিম, গোল, বিলিভ, প্ল্যানিং, এইগুলো কী জিনিস। অর্থাৎ যারা পুরনো তাদের মনে হতে পারে একই জিনিস, আর যারা নতুন তাদের মাথার উপর দিয়ে যেতে পারে। তো দেখুন, ভয় পাবেন না, আমি বিষয়টাকে সেইভাবে নয়। দেখুন, এখানে যে আমরা যেটুকু জানি, অর্থাৎ এই ড্রিম, গোল, প্ল্যানিং, বিলিভ, অ্যাকশন, এটা তো আমরা জানি। কিন্তু দেখুন, এই যে ড্রিমটা যে শুরু হচ্ছে, দেখুন ড্রিম শুরু হওয়ার আগে, অর্থাৎ ড্রিম মানে স্বপ্ন, সে তার অনেক ব্যাখ্যা আমরা জানি। কিন্তু আমি এখানে একটা কথা বলবো, বিশেষ করে যারা ড্রিমটা আমরা খুব ভালো মতো জেনে গেছি তাদের জন্য। দেখুন, ড্রিম কখন আসবে, ড্রিম আসার আগে আর একটা জিনিস যেটা দরকার, একটা জাপানিজ একটা টার্ম আছে, সেটা হচ্ছে ইকিগাই। তো ইকিগাই, দেখুন ইকিগাই, আপনার ইকিগাইটা যদি আপনি খুঁজে না পান ফ্রেন্ড, তাহলে আপনি কিন্তু যে ড্রিমটা দেখছেন সেই ড্রিমটা আপনার নয়, অর্থাৎ ট্রু ড্রিম হতে পারে না। সেই ইকিগাইটা যদি আপনি খুঁজে না পান ফ্রেন্ড, তাহলে কিন্তু আপনি যে ড্রিমটা দেখছেন সেই ড্রিমটা বিশাল বড় আকার ধারণ করতে পারবে না। সেই ড্রিমটা একটা লিমিটেশনের মধ্যে থেকে যাবে। এবং সবচাইতে বড় কথা, যদি আপনি আপনার ইকিগাইটা খুঁজে না পান, তাহলে ওই যে ড্রিম আপনি যেটাই দেখেন না কেন, কোনোদিনও সেটা সাকসেসফুল হবে না। তো ফ্রেন্ড, এই জন্যই বলবো যে এই ড্রিম বলার আগে আমি ইকিগাইটা একটু বলি। দেখুন, ইকিগাই ব্যাপারটা কি, শব্দটা অনেকের কাছে হয়তো নতুন মনে হতে পারে যে ইকিগাই একটা অন্য ধরনের টার্ম, ব্যাপারটা কীরকম। দেখুন, ব্যাপারটা একদম সিম্পল একটা ব্যাপার। সিম্পল কীরকম, দেখুন আমরা যারা প্রফেশনাল, আমরা এখানে যারা উপস্থিত আছি, আশা করি প্রত্যেকেই কোনো না কোনো একটা প্রফেশনে আছি, বা যারা নতুন এখনো প্রফেশনে শুরু করেনি, অর্থাৎ স্টুডেন্টরা, তারা হয়তো প্রফেশনে ঢুকবো, কোনো না কোনো প্রফেশনে আমরা ঢুকবো, জীবন শুরু করব, এইরকম স্টেজে আছি। তো যাই হোক, যারা প্রফেশনে আছি বা যারা প্রফেশন আমরা চুজ করতে যাচ্ছি, তাদের বলি, দেখুন আমি বা আপনি যে প্রফেশনটায় আছি, কেন আছি সেই প্রফেশনটা, না তো সেই কাজটা, সেই পার্টিকুলার কাজটা আমি করতে ভালোবাসি, ভালোই লাগে, এবং কাজটা বেশ ভালো করে আমি করতে পারি। অর্থাৎ এমন কিছু কাজ, যে কাজটা আমি ভালো করতে পারি এবং সেই কাজটা আমি করতে ভালোবাসি, এইরকম যদি জিনিসটা হয়, তাহলে সেইগুলো হয়ে যাবে কিন্তু আপনার প্যাশন। সেই ধরনের কাজগুলো প্যাশন। যেরকম মানে অনেকের গাড়ি চালাতে ভালো লাগে, সে গাড়ি চালায়, ড্রাইভিং করে, তার ভালো লাগে, এবং তার সেটা প্যাশন হয়ে গেল। কিন্তু সেখান থেকে পয়সা পেলো কি পেলো না, ডাজ নট ম্যাটার। গাড়ি চালাতে গিয়ে কতটা সময় নষ্ট হলো, সেই সময়টা অন্য খাতে দিলে আমার কত পয়সা আসতো বা গেল, সে কিন্তু বিবেচনা করে না। গাড়ি চালানোটা ভালো লাগে, সে ভালো গাড়ি চালাতেও পারে, সে গাড়ি চালায়, তার সঙ্গে কিন্তু পয়সার কোনো সম্পর্ক নাই ফ্রেন্ড। কিন্তু দেখুন, আরেকজন, তারও সে গাড়ি খুব ভালো চালাতে পারে, কিন্তু তার গাড়ি চালাতে ভালো লাগুক বা না লাগুক, সে গাড়ি চালায়, কারণ সে সেখান থেকে কিছু পয়সা পায়, মানে কিছু রোজগার করে, মানে ড্রাইভার। তাহলে ব্যাপারটা দেখুন, একই কাজ এক একজনের কাছে এক এক রকম হতে পারে। তাহলে দেখুন, আপনি যে কাজটা খুব ভালো করে পারেন এবং সেই কাজটা করছেন কেন, পয়সার জন্য, মানে আপনার প্রফেশন হয়ে গেল তখন ড্রাইভিং। আর দেখুন, যে কাজটা আপনার ভালো লাগে কিন্তু সেটা আপনি পয়সার জন্য করছেন না, ভালো করে করতে পারেন, তাই আপনি ড্রাইভিং করছেন, সেখানে পয়সা এলো কি গেল তার সঙ্গে কোনো সম্পর্ক নাই, সেটা হলো কিন্তু প্যাশন। তাহলে বলতে চাইলাম, যে ধরনের কাজগুলো আপনার ভালো লাগে এবং আপনি ভালো করতে পারেন, সেইটুকু অংশ হচ্ছে আপনার প্যাশন। আর যে কাজটা আপনি ভালো করতে পারেন এবং সেই কাজটা করে কিছু আর্নিং হয়, রোজগার হয়, জীবনে বেঁচে থাকার জন্য পয়সার দরকারই আছে, তো সেই ধরনের কাজটার প্রফেশন। আমরা প্রত্যেকেই প্রফেশনে আছি, অর্থাৎ আমরা যে কাজটা করছি সেই কাজটা কি আমরা পয়সার জন্য করছি। সেই কাজটা আমার ভালো লাগুক বা না লাগুক, হ্যাঁ, কারো ভালো লাগতেই পারে, আবার নাও লাগতে পারে, তাহলে এটা প্রফেশন।
আবার দেখুন কিছু কিছু কাজ আছে যে কাজগুলো আমি ভালো করতে পারি এবং সেটা পৃথিবীর বা সমাজের অন্য লোকের প্রয়োজন আছে, তাই আমি কাজগুলো করছি, কিন্তু সেখান থেকে আমার পয়সা আসলো কি আসলো না, আর্নিং হলো কি হলো না, আমার খুব একটা ম্যাটার করে না। তাহলে সেই জাতীয় কাজগুলো যে ভোকেশন। আবার ধরুন আপনার কিছু কাজ আছে যে কাজগুলো করতে খুব ভালো লাগে, আপনি খুব ভালোবাসেন কাজগুলো করতে এবং পৃথিবীর সেগুলো প্রয়োজন আছে, সমাজের সেগুলো প্রয়োজন আছে, তাই আপনি করে যাচ্ছেন, তাহলে সেটা কিন্তু হয়ে যাবে ফ্রেন্ড আপনার লাইফের মিশন। কিন্তু এখানে ইকিগাই কোথায়? ইকিগাই আছে সেই জায়গায় এমন কিছু কাজ যে কাজগুলো আমি খুব ভালোবাসি এবং যে কাজগুলো আমি খুব ভালো করে করতে পারি এবং যে কাজগুলো করলে আমার কিছু আর্নিং হয়, পয়সা পাই, যে কাজগুলো পৃথিবী তথা সমাজ বা নেক্সট জেনারেশনের প্রয়োজন আছে, এই ধরনের কিছু কিছু কাজ আছে যে কাজগুলো আমার ইকিগাই, আপনার ইকিগাই। অর্থাৎ আমি যদি আমাদের সেই ইকিগাইটা খুঁজে পাই, অর্থাৎ এমনই কিছু কাজ যে কাজটা আমার খুব ভালো লাগে, আমি করতেও পারি, সেখান থেকে পয়সাও পাই এবং নেক্সট জেনারেশন বা সমাজ বা পৃথিবীর সেটা প্রয়োজন আছে, সেই ধরনের কাজগুলো হচ্ছে আমার আপনার ইকিগাই। তো এখানে আমি কেন ইকিগাইয়ের কথাটা বললাম, দেখুন যে কাজটা এই অ্যামওয়ে বিজনেসটা আমরা করতে এসেছি, তখন অ্যামওয়ে বিজনেসটা আমরা যারা শুধু পয়সার জন্য করছি কাজটা, তারা আমরা প্রফেশন আকারে নিয়েছি। যারা ভালোবেসে করছি কাজটা, ভালোবেসে কাজটা করছি, সেখানে পয়সাটা ফ্যাক্টর মনে হচ্ছে না, শুধু যদি এইটুকু হয় তাহলে প্যাশন হয়ে গেল। আবার আমরা করছি এই কাজটা কেন? আমার নেক্সট জেনারেশনের জন্য, আমার জন্য নয়, মানে সেটা আমার মিশনে পরিণত হয়ে গেল। কিন্তু ফ্রেন্ড এইগুলো ওই প্রফেশন বলুন, মিশন বলুন, ভোকেশন বলুন, আর হচ্ছে প্যাশন বলুন, যে কোনো একটা নিয়ে যদি এগোনো যায় ফ্রেন্ড, তাহলে আমরা কিছু দূর গিয়ে কিন্তু হাঁপিয়ে যাব, খুব বেশি দূর যেতে পারবো না, কারণ আমাদের ড্রিমটা খুব বড় আকার ধারণ করবে না। আমাদের এই জিনিসটাকে নিয়ে আসতে হবে কোথায়? আমাদের ইকিগাইতে। অর্থাৎ এই বিজনেসটাকে আমাদের কোথায় নিয়ে আসতে হবে? ইকিগাইতে। অর্থাৎ এই বিজনেসটা আমরা করছি কেন? ভালোবেসে করছি। এই বিজনেসটা আমরা করছি কেন? এটা ভালো করতে পারি। যারা করতে পারি না আস্তে আস্তে শিখে নেব, কাজ করতে করতে ভালো করা যায়। এই বিজনেসটা কেন করছি? এখান থেকে ভালো রোজগার হয়, প্রফেশন। এই বিজনেসটা কেন করছি? আজকের সমাজে আজকে হেলথ চ্যালেঞ্জ দেখুন, আজকে দিকে দিকে লকডাউনের পরে, মানে আমরা তো করোনার সময় জেনেছি কি ধরনের আমাদের এই প্রোডাক্টগুলো মানুষের এবং সমাজের এবং নেক্সট জেনারেশনের ইনকাম লার্নিংয়ের জন্য এই বিজনেসটার প্রয়োজন আছে। তাহলে দেখুন সব দিক থেকে দেখলে এই বিজনেসটাকে, অর্থাৎ অ্যামওয়ে বিজনেসটাকে আমাদের ইকিগাই হিসাবে আমরা ধরে নিতে পারি। যারা আমরা ইকিগাই হিসাবে ধরে নিচ্ছি তারা ভালোবেসে করছি, খুব ভালো মতো করছি, পয়সার জন্য করছি এবং আমাদের মিশন যেটা লাইফের মিশন, এবং ইকিগাইয়ে সেই সমস্ত কাজগুলো রাখতে হয় যেটা জীবনের মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত আমরা করতে পারি ফ্রেন্ড। কারণ দেখুন আমরা ভালোবেসে করছি, তাহলে ভালোবেসে যে কাজগুলো করা যায় সেই কাজ করতে গেলে কখনোই আমরা ঘাম ঝরবে কিন্তু ক্লান্ত হব না। তাহলে আমরা ইকিগাই হিসাবে খুঁজে পেয়ে গেছি আমাদের জীবনের ইকিগাই কি, তাদের কথা ছেড়ে দিলাম। কিন্তু যারা খুঁজে পায়নি তারা যদি আমরা নিজেকে একটু অ্যাডজাস্ট করে এই জায়গাটায় নিয়ে আসি, যদি আমরা একবার ভেবে নিতে পারি যে কাজটা তো ভালোই, আমার খুব ভালো লাগে, ভালো করতেও পারি এবং পয়সাও রোজগার হয়, নেক্সট জেনারেশন এবং পৃথিবীর জন্য এই ধরনের একটা প্ল্যাটফর্ম দরকার আছে, তাহলে এইটাকে আঁকড়ে ধরে আমার স্বপ্নটাকে কিন্তু বড় করতে পারি। তো এখানে সেই স্বপ্নটা দেখুন, আপনি দিনের বেলায় জেগে জেগে যেটা দেখছেন সেই স্বপ্নটা কিন্তু নয়। এখানে যদি আপনি একবার অ্যামওয়ে বিজনেসটাকে আপনার জীবনের ইকিগাইতে ফেলে দিতে পারেন ফ্রেন্ড, তাহলে দেখবেন আপনি রাত্রে আর ঘুমাতে পারছেন না, কারণ এটাই হয়ে যাবে আপনার জীবনের মিশন। যে এইটাই, যে আমি যে প্রফেশনেই থাকি না কেন সেখানে দ্য এন্ড আছে, সে জায়গায় একটা এন্ড হবে। কিন্তু এইটা বললাম ইকিগাইয়ে যে জিনিসগুলো যায় সেটা মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত করা যায়, কোনো ক্লান্তি লাগে না ফ্রেন্ড। তো এই ড্রিমটা বিশাল বড় হবে, আর ড্রিম যখনই আপনার বড় হবে, এই ড্রিমটাকে দেখুন বিশাল বড় ড্রিম ধরা তো যাবে না, তাকে পাট পাট করে ভেঙে নিতে হবে। অর্থাৎ অল্প কিছুদিন 2-4-6 মাসের জন্য, 2-4-6 মাসের মধ্যে কিছু জিনিস আপনার যেটা প্রয়োজন আছে সেইটা ফুলফিল করুন এই বিজনেস থেকে।
তাহলে সেটা হয়ে যাবে আপনার শর্ট টার্ম ড্রিম। তারপরে দেখা যাচ্ছে 1 বছর 2 বছর বা 3 বছরের মধ্যে কিছু জিনিস আপনার প্রয়োজন আছে, এখান থেকে টাকা আসে বলেছি, টাকা ছাড়া তো কিছুই হবে না। তো টাকা দিয়ে সব হয় এটা ঠিক নয়, কিন্তু টাকা ছাড়া আবার অনেক কিছুই হয় না, অর্থাৎ টাকা ছাড়া আবার সব কিছুই ফাঁকা। তো যাই হোক, টাকা তো আসেই, সেই টাকা দিয়ে আপনার যে বাকি ড্রিমগুলো আছে মিড টার্ম, সেগুলোকে পূরণ করুন। এবং লং টার্মে তো বললাম, আপনার আমার জীবনের লাস্ট নিঃশ্বাস ত্যাগ করার আগের মুহূর্ত আমরা এই বিজনেসটা করতে পারবো, যদি বিজনেসটাকে ভালোবেসে আমরা আমাদের ইকিগাই স্থানে নিয়ে যেতে পারি এই বিজনেসটাকে। তো ফ্রেন্ড, এইভাবে দেখুন, ড্রিম, শর্ট টার্ম, মিড টার্ম, তিন টার্ম, এইভাবে যখন আপনি আমাদের স্বপ্নগুলো পূরণ করার জন্য একটা ডেট দিয়ে দিলাম, 6 মাস, 1 বছর, 2 বছর, যেটাই হোক না, যখনই ডেট দিয়ে দিলাম তখন এই ড্রিম আর ড্রিম থাকলো না ফ্রেন্ড, এই ড্রিম হয়ে গেল গোল। অর্থাৎ ড্রিমের সঙ্গে যখন আমরা টাইম এবং ডেটটা ফিক্সড করে দিচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে গোল। তাহলে সেই সময়ের সাপেক্ষে আমরা আস্তে আস্তে গোলগুলো পূরণ করব। দেখুন, তার মানে আমি তো একদম 10 বছর পরে যে জিনিসটা চাইছি সেটা আমি তো আজকেই পাচ্ছি না, তো তার জন্য আমার 10 বছরের প্ল্যানিং লাগবে। আমি যে 6 মাস পরে যে জিনিসটা চাচ্ছি সেটা তো আমি এখনই হাতে পাচ্ছি না, তার জন্য একটা প্ল্যানিং লাগবে। কারণ এখানে প্ল্যান বলবো না, প্ল্যানিং, মানে কাজটা কন্টিনিউয়াস চলবে। তো এই জন্য এই ড্রিমগুলো ফুলফিল করার জন্য কিন্তু প্ল্যানিং লাগবে। কিন্তু প্ল্যানিং যে করব, প্ল্যানিং করার আগে যে এই যে ড্রিম দেখলাম, ড্রিমটাকে আমরা গোলে কনভার্ট করলাম, গোলে কনভার্ট করে প্ল্যানিং করতে গেলে হবে না। কারণ দেখতে হবে যে আমার যে গোলগুলো সেট করেছি সেই গোলগুলো স্মার্ট কিনা। গোলগুলো অবশ্যই স্মার্ট হতে হবে। স্মার্ট, এখানে স্মার্ট বলতে কি, স্মার্ট বলতে একদম সুটেড বুটেড হয়ে চলে আসলাম তা কিন্তু নয়। এখানে স্মার্ট মানে গোল আর সুটেড বুটেড পড়বে কি, এখানে স্মার্ট বলতে এস ফর স্পেসিফিক। গোলটাকে একদম স্পেসিফিক হতে হবে, কোনটা চাই এক্স্যাক্ট এটাই নির্দিষ্টভাবে স্পেসিফিক হতে হবে। গোলটাকে হতে হবে মেজারেবল। মেজারেবল মানে মাপা যায়। একটা অলিক কিছু আমি চিন্তা ভেবে নিলাম যে আমি একটা অলিক কিছু চিন্তা ভাবনা করলাম, চাঁদকে আমি হাতের মুঠোয় ধরবো, সেটা কিন্তু একটা অলিক কল্পনা হয়ে গেল। এটা অলিক কল্পনা, সেটা গোলের মধ্যে পড়ে না। মানে মেজারেবল, যেটা পাওয়া সম্ভব, অর্থাৎ আমি যতটুকু যেতে পারছি, যতটুকু পারি তার সাথে একটু বেশি, যেটা আরেকটু হাত বাড়ালে হয়তো পাবো, সেই ধরনের হতে হবে কিন্তু গোলগুলোকে টাইম নিরীক্ষে। গোল হতে হবে কি অ্যাচিভেবল, যেন পাওয়া সম্ভব হয়। মেজারেবল তো হতেই হবে, তার সঙ্গে অ্যাচিভেবল হতে হবে, এবং এটা হতে হবে রিয়ালিস্টিক, বাস্তব, অলিক কল্পনাযুক্ত নয়। তার সঙ্গে বললাম গোল অবশ্যই টাইম বাউন্ড, টাইম না দিলে গোল হয় না, সেটা গোলের কন্ডিশনই হচ্ছে ড্রিমের সঙ্গে গোল, মানে টাইম দিলে তবেই হচ্ছে গোল। তার মানে গোল মাস্ট বি টাইম বাউন্ড। তাহলে এইভাবে যখন আমরা গোলগুলো সেট করে নিলাম, এবার গোলগুলো পাওয়ার জন্য থাকবে আমাদের প্ল্যান। সেই প্ল্যানগুলো কি, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান, অর্থাৎ একটা প্ল্যান করে নিয়ে আমরা কাজটা করতে শুরু করলাম। কাজটা করার মাঝে কিন্তু চেঞ্জ আসতে পারে। যখনই চেঞ্জ আসছে তখন আমাদের স্ট্যাটিক মাইন্ডেড হলে কিন্তু হবে না। হ্যাঁ, আমি প্ল্যান করে নিয়েছিলাম, একে পিবি করাবো, ওকে জয়েনিং করাবো, এ আসবে সে আসবে, প্ল্যান করে নিয়েছিলাম মাসের প্রথমে, কিন্তু 2 দিন বা 6 দিন বা 15 দিনের মাথায় দেখা গেল যাদের ভেবেছিলাম তারা কেউ আসলো না। তাহলে তারা কেউ আসলো না, তাহলে তো ব্যবসাটা হবে না। এইভাবে যদি আমরা ভাবি তাহলে কিন্তু স্ট্যাটিক হয়ে গেল। স্ট্যাটিক না হয়ে কি করব, আমাদের প্ল্যানিং করতে হবে। অর্থাৎ আসলো না নেক্সট, আসলো না নেক্সট, অর্থাৎ আমাদের চেঞ্জ করতে হবে। এ প্ল্যান, বি প্ল্যান, সি প্ল্যান করে আমাদের এটাকে চেঞ্জ করে নেব, অর্থাৎ প্ল্যানিং করতে থাকবে। এবং এই যে ড্রিম, গোল এবং প্ল্যানিং বললাম, তারপরে যেটা রাখতে হবে বিলিভ, বিশ্বাস। যদি আমরা এই নিজেদের ড্রিম, গোল এবং বিলিভের উপরে বিশ্বাস রাখি, বিশ্বাস রেখে কাজ করতে পারি, তো প্ল্যানিং করলাম, বিলিভ করলাম। দেখুন, বিলিভ, এই বিশ্বাসের কথাটা যখনই বলবো তখন কি, দেখুন, বিলিভ করতে হবে প্রথমত আমাদের যে নিজস্ব ড্রিম, গোল এবং প্ল্যানিং যেটা করেছি সেই নিজের প্ল্যানের প্রতি নিজের বিশ্বাস করতে হবে। নেক্সট বিলিভটা করতে হবে নিজের প্রতি, যে আমি যেটা ভেবেছি, যেটা গোলটা সেট করেছি সেটা অবশ্যই আমি পাবো। নিজের প্রতি বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে হবে আপলাইনের প্রতি, বিশ্বাস করতে হবে আমাদের সেলস অ্যান্ড সিস্টেমের প্রতি, বিশ্বাস করতে হবে আমাদের গুরুকুল সিস্টেমের প্রতি। আপনি বলবেন এতগুলো জিনিসের উপরে বিশ্বাস করতে হবে? তাহলে একটা ছোট্ট ঘটনা বলি। যখন আমরা ট্রেনে বাসে টিকিট কেটে উঠে বসি তখন কি আমরা কেউ একবারও গিয়ে দেখে আসি ড্রাইভারের সিটে কে আছে? সে মানুষ না অন্য কিছু জন্তু? বা
এটসেট্রা। কেউ দেখি না, দিব্যি টিকিট কাটলাম, ট্রেনে বাসে এরোপ্লেনে যারা আমরা যাতায়াত করছে সিটে গিয়ে বসে পড়লাম, নিজের হয়তো কেউ ঘুমোচ্ছে, নিশ্চিন্তে আছে। পুরো লাইফটা, পুরো জীবনটা একটা অন্য মানুষের হাতে আমরা ছেড়ে দিয়ে বিশ্বাস আছে সে ঠিক, যে ড্রাইভার সে ঠিক চালিয়ে গন্তব্যস্থলে আমাদের পৌঁছে দিবে। তো অন্য একটা মানুষের প্রতি আমরা বিশ্বাস করছি নিজের জীবনটাকে উৎসর্গ করে, মানে নিজের উৎসর্গই বলবো। একটা আমরা যখন যানবাহনে চড়ছি তখন একটা অ্যাক্সিডেন্টে জীবন যেতেই পারে। তাহলে সেই রকম একটা জায়গায় আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করছি সেই ব্যক্তির ওপরে, যে ব্যক্তির সঙ্গে পূর্বে কোনোদিন আমাদের পরিচয় ছিলও না। গাড়ি থেকে নেমে যাওয়ার পরে, এরোপ্লেন থেকে নামার পরে সেই পাইলটের সঙ্গে হয়তো আপনার দেখা হয়ও নি বা হবেও না, ভবিষ্যতেও হবে না, তবুও তার প্রতি বিশ্বাস করে নিজের জীবনটাকে ওই শূন্যে ভাসিয়ে দিয়েছিলেন। নিজের প্রতি বিশ্বাস করা যাবে না ফ্রেন্ড? তো সেই জন্য বলবো যে অন্যের প্রতি আমরা প্রতিটা পদে বিশ্বাস করতে পারি ফ্রেন্ড, কিন্তু এমনই বিজনেস বিল্ড করতে গিয়ে নিজের প্রতি বিশ্বাসটা যেন কোথায় হারিয়ে যায়। এই বিশ্বাসটা যদি আমরা করতে পারি যে নিজে, যে আমি এটা করতে পারবো, এই বিশ্বাসটা কিন্তু নিয়ে আসতে হবে ফ্রেন্ড। এরপরে আসি, বিশ্বাস তো আসলো, হ্যাঁ আমি বিশ্বাস করি আমি পারবো, তাহলেই কি হবে? না, হবে না, লাগবে অ্যাকশন। আমরা ড্রিম স্বপ্ন দেখলাম, গোল সেট করলাম, প্ল্যানিং করলাম, নিজের প্রতি বিশ্বাস করে কম্বল ঢাকা নিয়ে শুয়ে পড়লাম, তাতে কি হবে? হবে না। তার জন্য লাগবে অ্যাকশন। অ্যাকশন কি? অ্যাকশনের জন্য গোল লাগে, গোল ছাড়া অ্যাকশন হয় না, সেগুলো আমরা জানি, সেগুলো ঠিক করলাম। এবার অ্যাকশন যে করব, আমি মানে লাস্ট কয়েকটা মানে জয়েনিংয়ে যে অভিজ্ঞতাটা পেয়েছি সেখান থেকেই বলি, ওরা সব কিছু শোনার পরে বলে কি, দাদা তাহলে কি করতে হবে আমাদের? মানে মাথাটা তখন আমাকে চুলকাতে হয় যে সব বললাম, বলার পর তাহলে আমরা এবার কি করব? আমি যদিও সোশ্যাল মিডিয়া থেকে তাদেরকে পেয়েছিলাম, দাদা আমাদের কি করতে হবে বলুন। তখন আমি ডাইরেক্ট তাদেরকে বলি, বিজনেসটা যদি টিকে থাকতে হয়, যদি বিজনেসটা বিল্ড করতে হয়, যদি বিজনেসটাতে সাকসেস হতে হয়, তাহলে প্রথম দিক থেকে কয়েকটা জিনিস ফলো করতে হবে, কয়েকটা সংখ্যা লিখে নিতে হবে। আচ্ছা, সংখ্যা লিখতে হবে? হ্যাঁ, লিখতে হবে, কয়েকটা সংখ্যা লিখতে হবে। আমি ওদেরকে বলি, আপনাদের বলছি না, কিন্তু লাস্ট যে জয়েনিংগুলো তাদেরকে আমি কয়েকটা সংখ্যা লিখে দিয়েছি, জানি না সেটা কতদূর কি কাজ করবে। তো সংখ্যাগুলো কি, মানে সংখ্যাগুলো বলেছি, যদি তুমি এই বিজনেসটাকে বিল্ড করতে চাও তাহলে প্রতিদিন কিন্তু 4 ঘন্টার বেশি সময় এই বিজনেস পারপাসের জন্য রাখো। আর যদি তুমি 2 ঘন্টা বা তার কম সময় বিজনেসের জন্য রাখো, তাহলে সাকসেস হবে কি হবে না সেটা তুমি জানো আর বিজনেস জানে। অর্থাৎ 2 থেকে 4 ঘন্টার যদি সময় তুমি অ্যালটমেন্ট রাখতে পারো, তাহলে বিজনেসটা মোটামুটি মিডিল টার্মে হবে। বাট হাই স্পিডে ভালো, মানে খুব তাড়াতাড়ি সাকসেস হতে গেলে 4 ঘন্টা প্লাস পার ডে কিন্তু সময় এর পিছনে রাখতে হবে, সময় রাখতে হবে। কি করবে সেটা জানি না, সময় রাখতে হবে। আর 2 ঘন্টার কমে যদি রেখেছো, সাকসেস তোমার হাতে আর বিজনেসের হাতে। আমি ওদেরকে আরও একটা নাম্বার লিখে দিই, সেটা হচ্ছে মাসে অন্তত 10 জনকে প্ল্যান দেখাতে হবে। যদি 10টার কম প্ল্যান হয়, তাহলে বিজনেসে সাকসেস হবে কি হবে না সেটা তুমি জানো আর বিজনেস জানে। কিন্তু তুমি যদি মাসে 30টার বেশি বিজনেস মানে প্ল্যান শো দেখাতে পারো, তাহলে ডেফিনেটলি আমি জানি তুমি সাকসেস হবে। হ্যাঁ তাই, হ্যাঁ তাই। যদি কেউ মাসে 30টার বেশি প্ল্যান দেখায় ফ্রেন্ড, তাহলে এই বিজনেসে সাকসেস তার বাধা। যদি 30টা না হয়, হ্যাঁ 10 থেকে 30-এর মধ্যে করুন, বিজনেসে টিকে থাকুন, লং টার্মে বিজনেসটা একটা সময় হবে। ওদেরকে আমি আরও কিছু নাম্বার লিখে দিই, সেটা হচ্ছে যে ভালো করে দেখে নেবে তুমি যখন টিম বিল্ড করছো, সেই সময় তোমার টিমের কতজন লোক প্রতিদিন রেগুলারলি যে কোনো মিটিং লিঙ্ক পাঠালেই বা যে তোমার এলাকায় মিটিং হলে সেই মিটিংয়ে জয়েন করছে, সেই সংখ্যাটা কাউন্ট করবে। যদি যে সংখ্যাটা পাবে সেই সংখ্যাকে 300 দিয়ে গুণ করবে, মাসের শেষে দেখে নেবে তোমার পিবিটা অন অ্যান অ্যাভারেজ সেটাই। অর্থাৎ যদি 2 জন লোক তোমার টিমে মিটিং অ্যাটেন্ড করে, তাহলে অন অ্যান অ্যাভারেজ তোমার 3 দুগুণে 6 অর্থাৎ 600 পিবির আশেপাশে একটা বিজনেস হবে ফ্রেন্ড। যদি 4টা লোককে বিজনেসে অ্যাটেন্ড করা মানে মিটিং অ্যাটেন্ড করাতে পারো, তাহলে মোটামুটি 1200 পিবি একটা অন অ্যান অ্যাভারেজ আসবে। যদি 30 থেকে 35টা লোক মিটিংয়ে রেগুলারলি অ্যাটেন্ড করাতে পারো, তাহলে প্ল্যাটিনাম অ্যান্ড অ্যাবাভ থাকবে, অন অ্যান অ্যাভারেজ, স্ট্যাটিক নয়। নেক্সট আমি কিছু নাম্বার আবার বলি, যে হাউ মেনি কাস্টমার, কতগুলো কাস্টমার হতে পারবে। দেখো তুমি যদি 100 পিবির বিজনেস করতে চাও, তাহলে
10 থেকে অর্থাৎ 30টা প্লাস যদি তোমার কাস্টমার থাকে, তাহলে মাসে 100 পিবি করাটা তোমার কাছে ফ্যাক্টর হবে না। আর যদি 10টার কমে কাস্টমার হয়, তাহলে 100 পিবি করতে তোমার তাল ঘাম ছুটে যাবে। এবার তুমি বোঝো তুমি কি করবে। ওদেরকে নম্বর বলে দিই, মাসে অন্তত একটা হোম মিটিংয়ের আয়োজন যদি তুমি বাড়িতে করো, তাহলে একের বেশি যদি করো, তাহলে বিজনেসটা তোমার হবে। আর যদি মাসে একটাও হোম মিটিং না হয়, তাহলে লং টার্মে বিজনেসে থাকবে কি থাকবে না তুমি জানো, আর বিজনেস জানে, আর ভগবান জানে। ওদেরকে আমি আরও কিছু নম্বর বলে দিই। অ্যাকশনের মধ্যে যখন বলে কি করতে হবে, তখন আমি নাম্বারগুলো লিখে দিন প্রতি মাসে, প্রতিদিন এই নাম্বারগুলোকে মানে স্যাটিসফাই করো, এই নাম্বারগুলোকে মেনটেন করো। যদি দেখো যে তোমার দুটো লেগ থেকে পিভি আসছে, বাকি লেগ থেকে আসছে না, তার মানে বিজনেসটা কিন্তু তোমার তখনও শুরু হয়নি। যদি দেখো 4টা লেগ থেকে পিভি আসছে, তার মানে বিজনেসটা তোমার সবে শুরু হয়েছে। আর যদি তোমার 6টা লেগের বেশি থেকে পিভি আনতে পারো, ডেফিনেটলি তুমি সাকসেস হবে, আমি জানি। বলবেন হ্যাঁ তাই, মানে হ্যাঁ ডেফিনেটলি তাই। আর কি করতে হবে? প্রতিদিন সপ্তাহে অন্তত একবার হলেও আপলাইনের সঙ্গে কাউন্সিলিং করতে হবে। যদি সপ্তাহে একের বেশি বার আপলাইন কাউন্সিলিং করতে পারো, বিজনেস কখনো তোমাকে ছেড়ে যাবে না, তুমি যদিও ছেড়ে যাও। আর যদি সপ্তাহের পর সপ্তাহ চলে যাচ্ছে আপলাইনের সঙ্গে কাউন্সিলিং নাই, তাহলে তুমি যতই চেষ্টা করো বিজনেসটাকে আঁকড়ে ধরার, বিজনেস কিন্তু তোমার হাত ছেড়ে চলে যাবে। দাদা আর কি করতে হবে? আর করতে হবে কি, প্রতিদিন মিনিমাম 15 মিনিট থেকে 30 মিনিট, অর্থাৎ 15 মিনিটের যত কম সময় যদি তুমি এই বিজনেসটা শেখার জন্য রাখো, তাহলে এই বিজনেসটা কোনোদিনও শিখতে পারবে না, কোনোদিনও ডেভেলপ হবে না। আর যদি দিনে প্রতিদিন অন্তত আধ ঘন্টার বেশি সময় এই বিজনেসটা শেখার জন্য তুমি বরাদ্দ রাখো, তাহলে ডেফিনেটলি বিজনেসটা হবে। না দাদা আমি 15 থেকে 30 মিনিটের চাইতে বেশি সময় বের করতে পারবো না। হ্যাঁ বিজনেসটা হবে, সময় বেশি লাগবে, হবে না কেন, কিন্তু 15 থেকে 30 মিনিট সময় তোমাকে প্রতিদিন এই বিজনেসটা শেখার জন্য রাখতে হবে। কোথায় থেকে শিখবো? কেন, মিটিং থেকে শিখবো, বই থেকে শিখবো, গুরুকুল থেকে শিখবো, বর্তমানে সোশ্যাল মিডিয়া আমাদের ইউটিউব থেকে শিখবো, সবাই সেটা প্রমোট করে, অসুবিধা নেই। যেখান থেকেই হোক, এনি হাউ এনি কস্ট তোমাকে শিখতে হবে, কারণ না শিখলে এই বিজনেসটা করা যায় না। কারণ এটাও অ্যাকশন প্ল্যানের মধ্যে। আমি ওদেরকে আর কয়েকটা নম্বর লিখে ছেড়ে দিই, সেটা হচ্ছে দেখবে তোমার এলওএস সাইজ। এখানে এলওএস সাইজ বলতে আমি বলছি অ্যাক্টিভ এডিএসপি, অর্থাৎ যারা কোনো মাসে কিছু না কিছু প্রোডাক্ট পারচেজ করে, সেই সংখ্যাটা মোটামুটি যখন 10 জনের মতো হবে, তখন দেখবে তোমার 6% মোটা অন অ্যান অ্যাভারেজ হয়ে যাচ্ছে। যদি এই সংখ্যাটা অর্থাৎ কিছু না কিছু পারচেজ করছে এই রকম সংখ্যাটা 20 জন হচ্ছে, তখন মোটামুটি 9%। যখন এই সংখ্যাটা 30 প্লাস হচ্ছে, তখন 15% বলা যায়। আর যখন এই সংখ্যাটা 100 হবে, ডেফিনেটলি প্ল্যাটিনামের আপ হবে। তাহলে এবার বোঝো কি করতে হবে। তুমি যদি সাকসেস হতে চাও, তাহলে এই প্রতিদিন এই নাম্বারগুলোকে মেনটেন করতে হবে, দ্যাটস ইট, আর কিচ্ছু নয়। অ্যাকশন পার্টে যদি এই নাম্বারগুলোকে আমরা ফুলফিল করতে পারি, তাহলেই এই বিজনেসটা হয়ে যাবে। থ্যাংক ইউ। আবার টু হোস্ট।